রেখে গেলাম জয়নুল আবেদিনকে। তাই বোন জাইনাব তুমি একটু দেখভাল করিও। এরা আমার রক্তর লালাই, তো এরা যদি আমাকে না মারে তো এদের মন ভরবে না। এরা যদি আমাকেই মেরে দেয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, ঝামেলাটাই শেষ হয়ে যাবে যদি আমি মরে যাই। এ বোন জাইনাব রে, নানার দরবারে গিয়ে রে বোন জাইনাব আমাদের এই সমস্ত ঘটনাটা খুলে বলে দিও রে বোন জাইনাব, যে এই থেকে এই হলো। বলে কুফা শহর গেলাম, এই থেকে এই হয়ে গেল। সবগুলো গল্প রে বোন জাইনাব আমার নানার রওজাতে গিয়ে সবাই রাখবে। এ ভাইয়া বোনেরা আমার, ও মা বোনেরা, লাগাম ধরে টানলেন। ও মুসলমান, বিবি সাকিনা যেন পা ধরে আছে ঘোড়ার। আব্বা গো, সবটাকে তো নিয়ে চলে গেলেন। আলী আকবরকে নিলেন, আলী আসগরকে নিলেন, আব্বাসকে নিলেন, আউন মোহাম্মদকে নিলেন, যতগুলো ছিল সবকে নিয়ে চলে গেলেন। আব্বা গো, আমরা আপনার সাথে কারবালা যেতে চাই। মারে, মেয়েদের জন্য কারবালা যাওয়া জায়েজ নাই। এই বাবাজি ভাইয়েরা, ও মা বোনেরা, মেয়েদের জন্য কারবালা যাওয়া জায়েজ নয়। তার জন্য বেটিরে তোমরা যেও না কেউ। এই বলে আমার হুসেন যেন কারবালাতে নেমে গেলেন, কারবালার ময়দানে নেমে গেলেন। নানা পাকের পাগড়ি বাঁধলেন। আব্বা আলী শেরে খোদার যেন তলোয়ারি খালা নিলেন। হযরতে জাফর বিন তাইয়ার ওনার যেন ঢাল খানা নিলেন, পিঠের মধ্যে বেঁধে নিলেন। পিঠের মধ্যে বেঁধে বাবা যেন কারবালার ময়দান নেমে গেলেন। এসো, এত বড় কারবালার ময়দান আছে, আরে সবকে তো তোমরা শেষ করে দিয়েছো, আমাকে মারবে না? আমার রক্ত তোমরা নিবে না? এই নাও, আমি চলে এসেছি। আব্দু দয়া করে আমার একটু খিমাতে আমার বোনদেরকে, আমার স্ত্রীদেরকে, আমার পরিবারকে একটু জল তো দিয়ে দাও, একটু তো জল দিয়ে দাও। আরে আমার একটাই ওয়ারিস আছে, সব চলে গেল। আমার আলী আকবর, আলী আসগর চলে গেল, কাসিম চলে গেল, আমার ওয়ারিস কেউ নাই। একটাই নান্না মুন্না জয়নুল আবেদিনকে রেখে আসলাম, এক ফোঁটা পানি তো দিয়ে দাও। ছেলে আমার যেন হিমার ভিতরে যেন বসে 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 অসুখের মধ্যে কাটতে পারছে না। আব্বা, আরে বাবু একটা কথা বলেন তো আপনারা আমাকে। ঘরে খিমার মধ্যে জয়নুল আবেদিন বিস্তার নিয়ে অসুখে পড়ে আছে, মেয়েদের পেটে 3 দিন থেকে কোনো দানা নাই, পানি নাই, বাচ্চি বাচ্চি ছোট ছোট মেয়েদের পিপাসাতে যেন মুখ চোখ শুকিয়ে গেছে, কথা বলতে পারে না। আমার হুসাইন কারবালার প্রান্তরে নামছেন, বোন জাইনাব দূর থেকে দেখছেন, দুলদুল ঘোড়ার চোখ দিয়ে যেন জর 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 করে পানি বইছে। আল্লাহ, আজকে আমার মাথার তাজ, আমার আকা, আমার মালিক ঘোড়া বলছে, আল্লাহ আজকে আমার মালিক কারবালার প্রান্তরে নেমেছে শেষ বিদায় নিয়ে। 10ই মুহররম ছিল বাবা, শুক্রবারের দিন ছিল, বেলা 12টার সময় আমার হুসাইন যেন কারবালার প্রান্তরে নেমে কারবালার মাটিকে এরকম করে চুমলেন, চুমে বলেছিলেন, ওরে মাটি সাক্ষী থাকিস, এই জায়গাতে আমি এসে আগে লড়াই করিনি, এরা আমার বংশকে, আমার ছেলেরাকে মেরে ফেলার জন্য তো এখানে নিয়ে এসেছে। সবাই 150 টাকা চিঠি দিয়েছে, আর চিঠি দিয়ে সবাই বলছে যে না, তোমাদেরকে মারার জন্য ডেকেছি, চিঠি দিয়েছি,
এই কুফাসর লোকেরা তোমরা আমাকে ডেকেছো যে হুজুর আপনি আমাদের গ্রামে আসেন, আসতে গেলে আমরা নামাজ পড়বো, আপনার পিছে আমরা নামাজ পড়বো, আপনি আমাদের ইমাম হবেন হুজুর। এই বলে সবাই তোমরা আমাকে দাওয়াত দিলে, দাওয়াতে তোমাদের আমি লাব্বাইক সাজিয়ে চলে এসেছি। আর আজ তোমরা আমাকে এরকম করে দুর্নীতি করছো। বলো কি তোমরা আমার নানার কালমা পড়নি? কি তোমরা আমার মায়ের কি মতো তোমাদের মা সেরকম পর্দাশীল চলেনি? কি আমার নানার কালমা তোমরা পড়নি? নানার দিন কি তোমরা ফলো করনি? তোমরা যেই নবীর কলমা পড়ছো সেই নবীর নাতি আমি, যেই নবীর তোমরা অনুসরণ করছো সেই নবীর আমি নাতি, যেই নবীর তোমরা কালমা পড়েছো সেই নবী আমাকে পিঠে করে নিয়ে ঘাড়ে করে নিয়ে দিয়েছে, আমার কপালে চুমো দিয়েছে, আমার ঠোঁটে চুমো দিয়েছে। তোমাদের কাছে একবার করে হাত জোড় করছি, কমপক্ষে তোমরা একবার আমার নবীর দিনের প্রতি ফিরে এসো, আর আমরা আমার হাতে হাত দাও, তোমাদেরকে জান্নাতের পথ নিয়ে যাব। তোমরা আমাকে মেরে ফেলে দাও, ফেলে দাও, কিন্তু তোমরা একবার তোমার ওই ইয়াজিদের সাথ ছেড়ে দাও। শরাব খেও না, মদ খেও না, জুয়া খেলিও না, তোমরা মেয়েদেরকে নিয়ে ড্যান্স পাড্ডাবাজি করিও না। এসো ও বাবা, জুলফিওয়ালা চুল আমার হুসাইন যারা ঘুরছে আর বলছে। হঠাৎ করে যেন একটা আওয়াজ এলো, হুসাইন, মেয়ের গলা এলো, একটা যেন হঠাৎ করে ছেলের গলা এলো, হুসাইন, মা 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 ফাতেমার গলা পেলেন আমার হুসাইন। সবাইকে দেখতে পেয়েছিলেন, বড় ভাই হাসানকে দেখতে পেলেন, হাসানের গলা পেলেন, কিন্তু লোককে খুঁজে পাওয়া যায় না। আমার নবীর আওয়াজ আসছে কিন্তু খুঁজে পাওয়া যায় না। মা মা আজ মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিনে মা সবাই আমার চারপাশে ঘোরাঘুরি করো। বাবা রে, আমার ইমাম হুসেন যেন মুসলমান যেন তাবলীগ করে, মানুষের কাছে খুতবা দেয়, কিন্তু কেউ যেন বুঝে নাও। বাবারা, এবার যেন কুফা শহরের এল হারামি লোকগুলো বেরিয়ে গেল। যখন তোমরা আমাকে মারবে, এসো গো আমার মোকাবিলাতে এসো। একজন লোক এলো, লোকটাকে একটা তালবারের ওয়ারিসে যেন শেষ করলো। বাবারা, ও মা বোনেরা, লড়াই করতে করতে আবার হুসেন যেন বাবা ও মুসলমান লড়াই করতে করতে ৭৭ জন লোককে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিল। শহীদপুরের বাবাকে 3 দিন আর কানা খাওয়া আমার হুসেন বাবা। ঘোড়া যেন চারদিকে ঘুরে, ঘোড়া নিয়ে চারদিকে ঘুরে, কেউ মোকাবিলাতে আসে না। বলে হায়দারে কাররারের বেটার মোকাবিলায় যাওয়া যাবে না। এ উমর বিন সাদ বলে, ও দলেরা, তোমরা তাড়াতাড়ি করে চলে যাও, এর মোকাবিলাতে কেউ তোমরা কি যাবে না। সবাই মিলে বলছে না, যেতে পারা যাবে না। কারণ হলো এর বাপের ইতিহাস পড়েছি, এর বাপের ইতিহাস পড়েছি। এর আব্বা নাকি ওই কি বলে গাছকে উঠিয়ে ঢাল করে দেওয়া হয়েছিল। এর আব্বা একটা গাছকে উঠিয়ে ঢাল বানিয়ে দিয়েছিল। পারা যাবে না। আমার হুসাইন লম্বা লম্বা জুলফি নিয়ে, তলোয়ারে হায়দারি নিয়ে, শুক্রবারের দিন বেলা 12টার সময় জুম্মার 1 ঘন্টা আগে ঘোরাফেরা করে। দূর থেকে যেন জাইনাল আবেদিন দেখে, হয়তো আব্বা পানি নিয়ে আসবে। হাইরে পানি 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 বলে আসগার ধুলোতে লটা
আমার আব্বা আমার পানি দাও গো জিহ্বা শুকিয়ে যায় আমার পানি পানি বলে আসগার ধুলোতে লোটায় পানি পানি বলে জয়নাল ধুলোতে লোটায় বলে আব্বা আমার পানি নিয়ে আসো শুকিয়ে যায় যে আমার বোন জাইনাব এরকম করে মুখের আঁচল দিয়ে থুরথুর করে দূর থেকে দেখছে ও বাবা স্বামী জিহাদ যুদ্ধের ময়দানে কারবালার ময়দানে জাইনাবের ভাই কারবালার ময়দানে সাকিনার আব্বা সাকিনার আব্বা কারবালার ময়দানে সুগরার আব্বা কারবালার ময়দানে আমার হুসাইন কারবালার ময়দানে লম্বা লম্বা তরবারি নিয়ে হায়দারি তরবারি নিয়ে ঘুরছেন বাবা কেউ মোকাবিলাতে আসে না আর আসে না এই বাবা সিফাত সিনান যেন দূর থেকে যেন তলোয়ার খানা মারলেন তীরখানা যেন চালালেন একখানা নয় দুইখানা নয় ৭২ খান তীর যেন চালালেন ঘোড়াকে লাগলো আর ঘোড়াকে লাগার পরে যেন ঘোড়া যেন পড়ে গেল এই বাবাজি আমার ঘোড়া পড়ে গেল যেমনি ঘোড়া পড়ে গেছে আমার হুসাইন যেন ঘোড়া থেকে পড়ে গেল যেমনি ঘোড়া থেকে পড়তে না ওই হুসেনের যেন বুকের উপরে সিফাত চলে এসে বসে গেল সিফাত তুই আমার বুকের উপরে চাপলি আমার হুসেন যেন মুসলমান চমকদার চেহারা নিয়ে যেমনি ঘোড়া থেকে পড়ে গেল ৭২ যেন তীর খেয়ে আছে গোটা শরীরে আমার হুসাইন যেন মা 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 বলে চিৎকার করে খিমাতে সবাই যেন দাঁতে আঙ্গুল কেটে তাকায় সবাই যেন তাকিয়ে দেখে কেউ যেন আহ শব্দ করতে পারছে কিন্তু গিয়ে খবর নিতে পারে না জাইনুল আবিদিন ছাড়া আর কোনো বেটা ছেলে নেই আমার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে হতে যাবে তার মুসলমান ঠিক যেন 15 মিনিট আগে আমার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যেন ওই যেন জুলুম অত্যাচারকারী লোককে বললেন তোমরা আমাকে এখন মারিও না আমাকে এখন মারিও না এখন জুমার আজান হচ্ছে আজকে জোহরের আজান হবে জুম্মার আজানের সময় নামাজ আজান হয়ে গেছে আমি নামাজ পড়বো এই আমার শহীদপুরের মায়েরা বেটিরা আমার ইমাম হুসাইন নামাজ পড়তে দাঁড় হয়েছে নামাজ পড়তে দাঁড় হয়েছে সাজদাতে যাবে আর শিমুর জিল জওশন সিফাত স্নান চট করে নবী মুস্তাফার ছোট্ট নামাজের চুলের ঝুটিখানা ধরে তলোয়ারের যেমন হুলকুম চালায় তলোয়ার যেমন কি পশুকে কাটে সেরকম ভাবে কাটতে আরম্ভ করলো এই বাড়ি ভাইরা ও মা বোনেরা ও মুসলমান আব্বাজি আমার হুসাইন যেন বললেন আমার গলাতে কেউ তলোয়ার দিও না এই গলাতে আমার নানা জান চুমু দিয়েছে এই গলাতে আমার নানা জান চুমু দিয়েছে কেউ আমার গলাতে মারিও না কেউ তোমরা মারিও না হারামি বদমাশেরা যেন গলাতে যেন ছুরি চালাতে লাগলেন হুসैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है हुसैन
हुसैन जैसा शहीद आज़म छुरी के नीचे गला है लेकिन नमाज मेरी काजा नहीं है हुसैन जैसा शहीद आज़म। আমার ইমাম হোসেনের গর্দনে যেন এখন মুন্ড লেগে আছে। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, ইমাম হোসেন যখন ও মুসলমান গর্দন কাটা হলো, ইমাম হোসেনের ঘোড়া যেটা ছিল সহ্য করতে না পেরে ঘোড়া যেন মুসলমান নিজের জান খানাস যেন দিয়ে দিল। এই বাবা, ঘোড়া যেন মুসলমান জান খানা দেওয়ার জন্য গর্তর কাছে চলে গেল। গর্তর কাছে গেল, যেন পাখিগুলো কবিতরগুলো উঠতে লাগলো, কবিতর পায়রা গুলো উঠতে লাগলো। আওয়াজ আসছে, ওরে ঘোড়া, তোকে সবাই খিমার লোক যেন দাওয়াত দেয়। ঘোড়া রে, একবার খিমার কাছে চলে যা, কুড়িয়ার কাছে চলে যা। এ মা বোনেরা, ওই ইমাম হোসেনের ঘোড়া খিমার কাছে চলে গেল। যেন জাইনাল আবেদিন বলে, জাইনাব বলে, বিবি সাকিনা বলে, সরে দোল দোল দারে খবর আমার হোসেন কোথায় রয়। তোমার হোসেন মা পানি চাইছে, তোমার হোসেন মা পানি চাইছে। কারবালাতে পানি নাই, মা ফাতেমা বসিয়া কান্দে একটি ফুলের বাগিচায়। নূরের ফরিস্তারা হাওয়া করে মা ফাতেমার গায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাবা আমার, ওই শুক্রবারের দিন নিজের আমার ইমাম হোসেনের মুন্ডকে ছুটাবার কারোর সাহস আর পায় না। এই বলছে তুমি যাও, এই 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 বলছে তুই যা, ও বলছে তুই যা, কিন্তু আমার হোসেনের মুন্ড খানাকে কেউ কাটার সাহস পায় না। আব্বা গো, আমার হোসেনের লাশ যেন মুসলমান যেন গলা থেকে নিচে বাবা ধুলার মাটিতে যেন ছটফট ছটফট করে, ছটফট ছটফট করে। ঘোড়া যেন দৌড়িয়ে চলে আসলো, ঘোড়ার শরীরে যেন তীর লেগেছে। ও শহীদপুরের আব্বাজি বাবাজি ভাইরা আমার, যেমনি ঘোড়ার শরীরে তীর লেগেছে, আমার হোসেনের ছটফটি দেখে ঘোড়া সহ্য করতে পারলেন না, একটা গর্ততে গিয়া নিজের জান দিয়ে দিয়েছে। আর একটু জোরে, আর একটু জোরে। আব্বারা যে হোসেনের জীবনে 6 দিন ধরে শুনলেন, সেই আমার বীরের বেটা বীর এই বাবা শহীদ হয়েছে। মুন্ডখানা কারোর বাবা ছুটাবার কেউ যেন সাহস পায় না। ওই শিমর জিলজি হুসেন, আমার নবী বলেছিল, যার বুকে চুল থাকবে না, যার সিনাতে চুল থাকবে না, সেই আমার হোসেনকে শহীদ করবে। শিমরের বুকে
কোনো চুল ছিল না। বলে হুজুর এটা কেমন চুল হবে? বলে মায়া দয়ার চুল হবে। ও মুসলমান, মায়া দয়া যার ভিতরে হবে আল্লাহ তাআলা তার বুকে বেশিরভাগ চুল সিনাতে বের করে। এ বাবা, যার বুকের মধ্যে একখানাও চুল থাকে তা সেই আল্লাহর বেশি পেয়ারা হয়। সুবহানাল্লাহ। ওই যেন শিমর, ওই শিমর যেন মুসলমান আমার হুসাইনের গর্দনটাকে একেবারে কেটে দিয়ে মুন্ডখানাকে তালবারে নক্কি দিয়ে বলেছে, ও কুফার লোকেরা, এই দেখো মেরে দিয়েছি আমার হুসাইনের মাথা থেকে নিয়ে। ও মুসলমান, আমার হুসাইন যেন মুখ দিয়ে মুন্ডখানা ছুটিয়ে নেওয়া হয়েছে, তবু আমার হুসাইনের মুখ দিয়ে যেন কি যেন একটা শব্দ বের হচ্ছে, শব্দ বের হচ্ছে। আহা, এদিকে একটা জালিম, দুইজন জালিম গেল খিমাতে। আর খিমাতে যাওয়ার পরে ওই জাইনুল আবেদিন শুয়েছিল। এক হারামি বলছে, একে কেন বাঁচিয়ে রেখেছিস, একে মার। শহীদপুরের বাবাজি একটা কথা বলেন তো, যদি জাইনুল আবেদিন চলে যেত তাহলে আমার নবীর, আমার ইমাম হোসেনের বংশ থাকতো না। এই বাড়ি মারা ওই মুন্ডখানাকে নিয়ে চারদিকে ঘোরাফেরা করতে লাগলো। ও বাবারে, মুন্ডখানা নিয়ে এর ভিতরে চললেন, কুফার গ্রামে ভিতরে গেলেন। এবার যেন আপনাদের এলাকাতে দেখতে পাই দাহা। দাহা আছে? দাহা আছে? দাহা আছে আপনাদের গ্রামে? আচ্ছা বলেন তো, দাহাটা কে বানিয়েছেন? আমাকে আপনারা বকা দিবেন পরে, কিন্তু আমি যদি ভুল করে থাকি বাবা, ভুল বলে থাকি, তো আমি এখানে তওবা পড়বো, হাজার আলিমের কাছে আমি ভুল স্বীকার করব। বাবাজি ভাইরা, এই দাহাটা বানিয়েছিল কি বলে? ইয়াজিদের লোক। ইয়াজিদের লোক দাহাটা বানিয়েছিল। আমার হুসাইনকে ওই দাহার ভিতরে রাখা হয়ে মুন্ডখানাকে রাখা হলো। ও বাবারা, ওই দাহার মধ্যে রেখে এবার ঢোল বাজনা বাজাতে শুরু হয়ে গেল। ঢোল বাজনা বাজাতে শুরু হয়ে গেল। এবার যেন সবাই খুশিতে নাচতে লাগলো। কেউ যেন আনন্দ করে, কেউ যেন শরাব পান করে, কেউ তো মদ পান করে। বাবা যেন ডান্স করতে লাগলো। আব্বা ডান্স করতে করতে ডান্স করতে করতে বাবাজি ভাইয়েরা এবার দাহার ভিতরে রেখে দিয়ে হুসাইনের মুন্ডকে দেখে আর ডান্স করে। এক কথায় বলা যায় দাহাটা ইয়াজিদের দাহা, হুসাইনের দাহা নয়। এটা হলো ইয়াজিদি লস্করদের এটা আবিষ্কার। দাহা করা শরীয়তে নিষেধ রয়েছে। ঢোল খেলা নিষেধ, তবে হ্যাঁ আমার ইমাম হুসাইনের জুলুস বের করেন, এটা জায়েজ আছে। আব্বারা এবার আমার ইমাম হুসাইন আলী মাকাও শেরে খোদার সন্তান। বাবা গো, দাহার ভিতরে যেন মুন্ডখানা, হঠাৎ করে যেন একজন লোক এলো। লোক খানা নিয়ে আমার ইমাম হুসেনের যেন, ও মুসলমান যেন মুসলমান ইমাম হুসেনকে নিয়ে যেন চুমু খেতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাড়ি মায়েরা, ইমাম হুসেনের গালে, এই গালে ঠোরে কপালে যেন চুমু খেতে লাগলো। চুমু খেতে লাগলো। চুমু খেতে খেতে ও মুসলমান চুমু খেতে লাগলো। হঠাৎ করে ইয়াজিদের গোলামেরাকে বলল, ও ভাই, এই মুন্ড
মুন্ডখানাকে যদি আমি এক রাত্রি যদি নিতে চাই তোমরা কত টাকা দিয়ে বিক্রয় করবে? বলে আমি 1 লক্ষ টাকা নেব। ও বাবা, কেউ বলে 10,000 টাকা নেব। এরা টাকার গোলাম, লালচি কুকুরেরা, ইয়াজিদের গোলামেরা আমার হুসাইনকে যেন মুন্ডখানাকে কিনে নিল। এই বাবা, ওই আশিকের রাসূল ওই মুন্ডখানাকে কিনে নিল। ওই নবীর গোলাম, নবীর চাহনেওয়ালা, হুসাইনের চাহনেওয়ালা যেন ওই মুন্ডখানাকে কিনে নিল। আব্বারা এবার মুন্ডখানাকে কিনে নেওয়ার পরে ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের আলমারির মধ্যে রেখে দিয়েছে। বসেন, এক রাত্রের মেহমান আমার হুসাইন, ওই বয়স্ক মানুষ চুম্বন খাচ্ছে, এখান থেকে শুধু মুন্ডটা উপরে, আতর দিয়ে, গোলাপ দিয়ে, খুশবু দিয়ে সেই মুন্ডখানাকে যেন গোসল করলো। চুলগুলো যেন এরকম করে ধুয়ে ধুয়ে দিল। আহারে, আমার হুসেনের যেন জুলফি ছিল বাবা, ঘুমরুটা নবী মুস্তাফার চুলের মতো। ওই লোকটা যেন অন্ধকার রাত্রে, গোটা 12টা রাত্রের দিকে মুসলমান যেন গোটা মাথাকে ধুয়ে দিল, চেহারাকে ধুয়ে দিল, গোটা শরীরে যেন পাথরগুলো গবে গবে ছিল, মাথাতে ধুলো লেগেছিল। কত আছাড় দিয়ে মেরেছে আমার হুসাইনকে। যেই নবী আমার ইমাম হুসেনকে কুস্তি লড়েছে, যেখানে নবী ঠোরে চুমো দিয়েছে, গলায় চুমো দিয়েছে, মাথায় চুমো দিয়েছে, সেই চুলের ঝুঁটো ধরে কত না কত আছাড় দিয়ে মেরেছে বাবা, কতটা পিটেছে, কতটা মেরেছে। আমার ওই আশিকে রাসূল, আশিকে হুসাইন রাত 12টার সময় যেন সেই চেহারাটাকে, আমার হুসাইনের চোখটাকে দেখে, হুসাইনের গাল দেখে। এ মুসলমান, এরা কত হারামি গাদ্দার ছিল। আপনারা কি এটাও বলে দিই, যত কুফার লোকগুলো মরেছিল, কুফার লোক যতজন মরেছিল প্রত্যেকটার জানাজা পড়লো এরা, আর আমার হুসাইনের জানাজা কেউ পড়েনি। আমার হুসাইনের জানাজা কেউ পড়েনি, এরা এদের জানাজা পড়লো, আপনার গ্রামের লোকদের জানাজা পড়লো। কি বুঝতে পারলেন? যারা জানাজা পড়ে, নামাজ পড়ে, তারাও তো মুসলমান, কিন্তু এই কোন মুসলমান আমার ইমাম হুসাইনের গর্দনটা কেটে তাক তাক করে দিল। রাত 12টার দিকে আমার হুসাইনের মুখ দিয়ে যেন কি একটা শব্দ বের হলো। এই বাবা, আমার ইমাম হুসাইনের যেন কাটা মুন্ডর মুখ দিয়ে কি যেন চুক টুক 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 করে বেরোয়। আশিকে হুসাইন যেন শুনে, আশিকে হুসাইন যেন শুনছে। এ মুসলমান আব্বা জীবন ভাইরা, ও মায়েরা, বাবাজান, সোনা মানিকেরা, সারা রাত লোকটা ঘুমায় না, এরকম করে হাত বেঁধে নিয়েছে। ইমাম হুসেনের দিকে তাকায়। সকাল সূর্য উঠলো, সূর্য উঠার সময় হারামিরা বলছে, মুন্ড দে। তোমরা এক রাত্রের জন্য আর এই মুন্ডখানা দেবে না? ওগো, তোমরা আল্লাহর কাছে জবাব দেবে। তোমরা বড় পাপী হবে। তোমরা আমার হুসাইনকে একটুকু মায়া করলে না, মেরে দিলে। এই পাপী, আজ বীরের ম্যাডাম কারবালার প্রান্তরে তোমরা মেরে ফেলে দিয়েছ মুসলমান। এবার ইমাম হুসাইনের মুন্ডখানা নিয়ে গেল, উমর বিন সাদের কাছে নিয়ে গেল, ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। ওই কুফা শহরে যেটা গভর্নর, এমন করে পিটন দিব তোমাদের না, চুপ করে থাকো, একটা কোনো কথা বলবে না, ডিস্টার্ব করে দিলে পুরো মাহৌলকে তোমরা। এই বাবাজি বারা, ইমাম হুসাইন, ও মুসলমান বাবাজি, আমার মায়েরা, বেটিরা, কি বলছিলাম আব্বা, সোনা মালিক, ও বাবাজি ভাইরা,
যেন কারবালা থেকে নিয়ে এবার ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ আমার হুসেনের মুন্ডখানাতে নিয়ে ঠোরে ঠোরে যেন মারে। বাপুরে, আমার হুসেন তো শহীদ হয়ে গেছে, আর কেন মারবি রে ইবনে জিয়াদ, আর কেন মারছিস? কিন্তু এদের জি ভরে না, বলে পাহুল মানের বেটাকে, হযরতে আলীর বেটাকে মেরে দিয়েছি। ঠোরে ঠোরে মারতে লাগলো। ও মুসলমান, একজন আশিকে হুসেন বলল, এ ইবনে জিয়াদ, তুমি জাহান্নামের কুকুর হবে, তুমি জানো না এই মুখে আমার নবীকে চুমতে দেখেছি রে জিয়াদ রে, আর আমার ইমাম হোসেনের মুখে তুমি ছুরির বাড়ি মারছো, লাঠির বাড়ি মারছো, এটা তুমি ভালো করো না, এটা ভালো করো না। ইবনে জিয়াদ বলছে, তুই যদি বুড়া না হতি তো তোকে শেষ করে দিতাম। দেখেন ভালো কথা বললো, এই ইবনে জিয়াদ, মেরে তো ফেলে দিয়েছিস, মুন্ডু খানকে তোরা কেন লাঠি দিয়ে মারছিস? মা ফাতেমার আওলাদকে লাঠি দিয়ে কেন মারছিস? এটা জানিস এই মুখে নবীজিকে চুমতে দেখেছি আমি, এই মুখে নবীজির ঠোঁট লেগেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কেউচি দিয়ে আমার হুসেনের ঠোরখানাকে কাটলো। এই দেখ দেখ দেখ, তোর হুসাইনকে নবী চুম্মু দিয়েছিল, দেখ কেউচি দিয়ে কেটে। ওই বয়স্ক লোক সহ্য না করতে পেরে ওখান থেকে সরে চলে বেরিয়ে গেল। আল্লাহ দেখবো না, সহ্য হবে এত কষ্ট। এই বাবা, বিবি যায় না, তখন গিয়েছে একজন লোকের কাছে, ওগো ও কুফার লোকেরা, আমরা মহিলা মানুষ, আমরা মেয়ে মানুষ, আমাদের খিমাতে কোনো বেটা ছেলে আর নাই। একজন বেটা ছেলে আছে যে আমার জয়নুল আবেদিন, যেটা খাট থেকে উঠতে পারে না। তোমরা কমপক্ষে আমাদের এই লাশগুলোর একটু জানাজা পড়ে দাও। ও বাবজান বলছে, না তোদের জানাজা পড়বো না। সুবহানাল্লাহ। জয়নুল আবেদিন বলছে, মা গো, কত রাত হলো মা? বলে, বাপুরে, রাত 1টা বাজতে যাচ্ছে, সকাল হতে দেরি আছে। বাবা, এত বড় কারবালার মাঠে কেউ নাই, সব ফাঁকা হয়ে গেছে। মা, আর একটা কথা বলবো, আমার বিবি জাইনাবের পায়ের তলে জঞ্জির বাঁধা হলো, সবের হাতে রশ্মি বাঁধা হলো, রশ্মি বেঁধে ইবনে জিয়াদের কাছে মহিলাদেরকে নিয়ে যাওয়া হলো। ও বাবাজি ভাইরা, ও মা বোনেরা, শেষ পর্যন্ত যেন ও বাবাজি কয়েকজন ভদ্র মানুষ ছিল কুফাতে, তারা পরে লুকিয়ে এসে জানাজা পড়লো, আমার হুসাইনের দাফন কাফন করলো। বাবাজি ভাইরা আমার, ও মায়েরা, চাবুক দিয়ে মারে। একজন লোকজন বলল, এদেরকে মারিও না, এরা মহিলা মানুষ, বেটি ছেলের গায়ে হাত ঠাকাতে হয় না, বেটি ছেলের গায়ে যেন কোনো বাড়ি মারতে নাই। হঠাৎ করে আওয়াজ হলো, বলে না, এদেরকে নিয়ে যাও, চাবুকের উপরে চাবুক মেরে মুসলমান নিয়ে যায়। জয়নুল আবেদিনের কথা যেন একজন বলতে লাগলো, একে মেরে দাও, একে বাঁচিয়ে রেখে লাভ হবে না। একজন বলল, এ তো অসুখের বা বিসুখের ছেলেকে মারিও না, একে ছেড়ে দাও, একে মারতে হবে না। এই বাবানি মায়েরা, ও মা বোনেরা, হুসাইনের লাশ খানাকে কারবালায় যেন দাফন করে দেওয়া হলো। আজ পর্যন্ত হুসাইনের লাশ খানা কারবালায় আছে। আব্বা বাবারে, এবার যেন জয়নুল আবেদিন যেতে 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 যেন হঠাৎ করে যেন একটা গাছ দেখতে পেলেন, গাছের তলে যেন দাঁড়িয়ে গেলেন। আম্মা, মা, একটু দাঁড়ান,
সরবানু বলছে জাইনাব রে দাঁড়া তো। এই বাবা গরম গরুর বাতাস মক্কা মদিনায় ঝাঁ ঝাঁ করে পাহাড় পর্বত থেকে ভেসে যায়, যেন এর অবস্থায় যেন এত গরম বানারে। বিবি জাইনাব বলছে দাঁড়া ভাবি দাঁড়াও, আমার ভাতিজা জয়নাল আবেদিন মনে হয় পড়ে গেল, যেন বেহুশ পড়ে গেছে জয়নাল আবেদিন। মা ও মা, কি হলো আব্বা? বলে আব্বা চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান জয়নুল আবেদিনের আব্বা হলো আমার ইমাম হুসাইন। এই ছেলেটা কালো শার্ট পরে বেশি বদমাশি করছে, একবার বদমাশি করতে কতক্ষণ দুই দিন ইচ্ছে বাট এখন আসছে। চুপ থাকো। সব অভদ্রতার মায়ের সন্তান এগুলো। আমার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে, সবাই জানতে পারলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে জয়নুল আবেদিন থমকিয়ে দাঁড়িয়ে গেলেন, বুঝা গেল না। মা কি রে বাবা? মা আব্বা চলে আসলো। দেখেন মা, আপনি ক্ষমা খাই কাঁদছেন কেন বাবা? বলে আব্বাও চলে এলো, কাকাও চলে এলো, সবাই চলে এলো, এই তো দেখেন দাঁড়িয়ে আছে আব্বু। মা জাইনাব বলছে ভাবি আমার ভাতিজা মনে হয় পাগল হয়ে গেল। ভাবি গো, ছেলেকে মনে হয় বাঁচাতে পারবো না। ও মা, প্রত্যেকের হাতে জাঞ্জির বাঁধা। এই বেটি, এত জুলুম অত্যাচার সহ্য করা যায়? এ মা, আমার আব্বা চলে এসেছে, আমার আব্বার আগে আমি কারবালার ময়দান যাব গো মা। বলে না রে বেটা না, তোমার আব্বা শহীদ হয়ে গেছে মাগো। এই দেখেন না আমার আব্বা। আব্বা কেন কথা বললেন না? বলে আব্বা গো, কথা কেন বলছেন না? আব্বা কথা কেন বলছেন না? আব্বা এ কি হয়ে গেল? আব্বা গো কথা বলেন না। জয়নুল আবেদিনের মাথায় হাত ফিরিয়ে দেয়, হাত ফিরিয়ে বলে জয়নুল আবেদিন রে, যার বেটা যা তোমার মায়ের খিদমত খানা করিয়া ওই আমার দেশের মা, মায়ের মতো দিকে ও নাই। এই জয়নুল আবেদিন, তোমার মা বাদশার বেটি, এই গরিবের হাত ধরে এসেছে বাপ লাল কলেজা টুকরা। বাপুরে, তোমার মাকে কোনোদিন কষ্ট দেবে না, তোমার পিসিরাকে মদিনা নিয়ে চলো। আর জয়নুল আবেদিন শোন বেটা শোন, আমার বেটি সগরা মদিনাতে আছে। ওয়াদা করেছিলাম বেটি তোমাকে নিয়ে যাব মক্কাতে, যখন চলে যাব তোমাকে নিয়ে যাব। এই জয়নাব বেটি সুগরাকে বলে দিও কিয়ামতের ময়দানে যেন হাসরের দিনে বেটির সঙ্গে দেখা হবে। বাবা গো, বাবা কাফলা যেন জাইনাব সাকিরা সরবারু যেমনি বাবা যেন মদিনা পৌঁছিয়েছে। মা গো, আমার আলী আসগার কথা
আমার আলী আকবর কোথায়, আমার আব্বা কোথায়? এই বেরিয়ে মা, আপনাদের চেহারা কেন এরকম? হাতে চুরি, কারো হাতে কারো যেন দুল নাই, কারো কারো দুল নাই। মা, তোমার নাকের কোথায়? এই বাবা, কেউ নাই, কেউ নাই বেটা, তোমার আব্বা নাই, তোমার তোমার ভাই নাই, তোমার বোন আছে। আলী আসগর গো, মা গো, আমি আলী আসগরের জন্য জামা পাঠিয়েছিলাম, মা কেমন লাগলো সেটাও দেখালে না। আবার আলী আসগর আছে নাই, সবাই চলে গেল। ওরে সুগরা রে, আমার আস্তা কালদা পরিবার উজড়ে গিয়েছে রে বেটি। ও বেটি রে, তোমার মা আমাকে, তোমার আব্বা আমাকে বিধবা করে চলে গেল। আমি আর বাড়িতে থাকতে পারো না, আমাকে আমার স্বামীর কবর নিয়ে চলো, আমার হুসেনের রওজা শরীফ নিয়ে চলো। এ বাবারা, বেটার কবর কুফাই, স্বামীর কবর কুফাই, ভাতিজার কবর কুফাই, গ্রামবাসীর কবর কুফাই গো। ওরে শহীদপুরের মায়েরা, একটা কথা বলে বক্তব্য ইতের দিকে নিয়ে যায়। মা, আব্বা যদি মরে যায়, বাবা যদি মরে যায়, 1 দিন থেকে 3 দিন শোক করো। আর যদি স্বামী মরে যায়, স্বামী মরে যেতে গেলে মা 4 মাস 10 দিন শোক করতে হবে। কেন? ও মা, স্বামী মরে যেতে গেলে 4 মাস 10 দিন শোক করতে হবে। আর যদি মা বাপ মরে যায়, যে জন্ম দিয়েছে মা, সেই যদি মরে যায়, মা বাপ যদি মরে যায় আপনাদের, তো 3 দিন শোক করেন, 3 দিন। আর যদি স্বামী মরে যায় তো 4 মাস 10 দিন। আহা, এতদিন কেন? এতদিন কেন? বুঝা গেল যে মা বাবার চাইতেও স্বামীর প্রয়োজন বেশি, স্বামীর মর্যাদা বেশি। স্বামী চলে গেল মানে আপনার জীবনে আর কিচ্ছু নয়।